হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। সো আজকে আমি WBCS এর ইংলিশের একটা টপিক নিয়ে আলোচনা করব। টপিকটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ঠিক আছে, তো এটা তোমরা জানো যে WBCS প্রিলিমস এর ক্ষেত্রে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কতটা ইম্পর্টেন্ট, এবং WBCS এর প্রিলিমসে যে 25 নম্বরের কোশ্চেন আসে তার মধ্যে থেকে কিন্তু 2 থেকে 3টে কোশ্চেন তোমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে পেয়ে যাবে। এছাড়াও আছে ইডিয়ামস আছে, ফ্রেজ আছে, কারেক্ট ওয়ার্ডস আছে, অনেক কিছু আছে, বাট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের একটা টপিক যেটা ইম্পর্টেন্ট প্রিলিমস এর জন্য। তো প্রিলিমস এর জন্য কি কি টপিক ইম্পর্টেন্ট এবং সেই নিয়ে অনেক ভিডিও আছে, তোমরা দেখে নিও একটু চ্যানেলে গিয়ে। ইংলিশের একদম টপিক ওয়াইজ করা আছে, তো ওখান থেকে দেখে নিতে পারো। এবার আমি ক্লাসটা শুরু করছি, কারণ বেশি লেট করব না। সো আজকে প্রথম কোশ্চেন আছে on who is skilled in languages. On who is skilled in languages. এটা হচ্ছে একটা রিকোয়েস্টের টপিক ছিল যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের ক্লাসটা আবার করাতে। তো বলি যে প্রথমত কেন সবাই বলে এটা করতে, তার কারণ হচ্ছে যেহেতু আমি বাংলা একদম মিনিং করে সুন্দর করে বলি, এবং মানে শুধুমাত্র ইংরেজিতে আমি বলি আর ইংরেজিতেই উত্তর বলি, সেক্ষেত্রে আমাদের বুঝতে একটু অসুবিধা হয়। তো যেহেতু আমি ট্রান্সলেট করে বলি, যেমন এটা আমি লিখলাম যেটা যে অন হু ইজ স্কিলড ইন ল্যাঙ্গুয়েজেস, যিনি বিভিন্ন ভাষায় দক্ষ তাকে আমরা কি বলবো? লিঙ্গুইস্ট, অর্থাৎ ভাষাবিদ, তাকে আমরা বলবো লিঙ্গুইস্ট। Second one is migratory insects highly destructive to vegetation. Migratory insects highly destructive to vegetation. To vegetation, ঠিক আছে। এটাকে বলবো শস্য ক্ষতিকারক ভ্রাম্যমাণ পতঙ্গ দল, তাকে বলা হয় লোকাস্ট, অর্থাৎ হচ্ছে পতঙ্গপাল। লোকাস্ট মানে হচ্ছে পতঙ্গপাল। The house where Muslim pray. The house where Muslim pray, যে স্থানে মুসলমানেরা প্রার্থনা করে তাকে আমরা কি বলবো? মসজিদ। অর্থাৎ মসজিদ, ঠিক আছে। পরের কোশ্চেন হচ্ছে প্লেস ওয়্যার মানি ইজ মেড, যেখানে মুদ্রা তৈরি হয়। where money is made, যেখানে মুদ্রা তৈরি হয় সেই স্থানকে কি বলবো? দেখো, সেটাকে বলবো আমরা টাকশাল, অর্থাৎ মিন্ট। টাকশাল। নেক্সট ওয়ান ইজ অন ইমিটেটিং আদার ভয়েসেস, গেস্টার এটসেট্রা, যে অন্যের কণ্ঠস্বর, চাউনি ইত্যাদি অনুকরণ করেন। অন imitating other voices, অন্যদের অনুকরণ করা অর্থাৎ নকল করা তোমরা বলতে পারো। ভয়েসেস, গেস্টার এটসেট্রা। তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো হচ্ছে মিমিক, অর্থাৎ অনুকারক। ঠিক আছে। পরেরটা আসি 6 নম্বরে। পিপল sent to foreign countries, people sent to foreign countries, people sent to foreign countries to preach a particular religion.
টু preach particular religion. অর্থাৎ বিদেশে ধর্ম প্রচারের জন্য যে সকল লোক অন্যত্র যান তাকে আমরা কি বলবো? মিশনারি। মিশনারির বাংলা কথা কি বলতো? মিশনারির বাংলা কথা হচ্ছে ধর্ম প্রচারক। on who spend very little, যে নগণ্য খরচ করে। on who spends very little, যে খুব কম বা নগণ্য খরচা করে তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো হচ্ছে মিজার, অর্থাৎ কৃপণ। কৃপণ। এগুলো কিন্তু শুধুমাত্র WBCS না, স্টেটের যে কোনো পরীক্ষার জন্য তোমরা এগুলো পড়ে রাখতে পারো। এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন গুলো ভীষণ ইম্পর্টেন্ট হয়, যে কোনো পরীক্ষার জন্য তোমরা এটা দেখে রাখতে পারো। ঠিক আছে, নেক্সট বলছি। নেক্সট হচ্ছে হেড অফ কর্পোরেশন, অর্থাৎ পৌরসভার প্রধান। হেড অফ কর্পোরেশন অর্থাৎ পৌরসভার প্রধান, তাকে আমরা কি বলবো? পৌরসভার যিনি প্রধান তাকে আমরা বলবো মেয়র। ঠিক আছে, মেয়র। নেক্সট হচ্ছে পেপারস রিটেন বাই হ্যান্ড। পেপারস রিটেন বাই হ্যান্ড অর্থাৎ হাতে লেখা যে কাগজ তাকে আমরা কি করব, কি বলবো? সেটা হচ্ছে পাণ্ডুলিপি অর্থাৎ ম্যানুস্ক্রিপ্ট। এইটা কিন্তু ইম্পর্টেন্ট, মোটামুটি যে কটা করানো হচ্ছে সবকটাই খুব ইম্পর্টেন্ট। পরেরটা বলছি ডাল ইউনিফর্মিটি অফ টোন অর সাউন্ড। ডাল ইউনিফর্মিটি টোন অর সাউন্ড তাকে কি বলবো? তাকে বলবো হচ্ছে মোনোটনি অর্থাৎ একঘেয়েমি। মোনোটনি, একঘেয়েমি। দেখো আমি আজকে 10টা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন তোমাদেরকে লেখালাম। তোমরা অবশ্যই বলো যে ক্লাসটা কেমন হয়েছে এবং এগুলো কি তোমাদের জানা বা জানার মধ্যে থাকলে সেটাও বলো। তো পরদিন আমি একটু সিনোনিমস অ্যান্টোনিমস এ যাবো এবং সিনোনিমস অ্যান্টোনিমস এর পরে পরপর আবার ক্লাসগুলো রিটার্ন আসবে যেরকম আগে চলতো। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।